আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক তাআলা মানুষকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, এবং সেই ইবাদতটা কিভাবে করবে তার আদর্শ হিসেবে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আমি আমার জীবনকে কিভাবে চালাবো এই জন্য নমুনা হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাকের গুনাহ পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। বাকি পরিপূর্ণ অনুসরণ করবোটা কিভাবে? নবীজির অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে নবীজির জীবনী, জানতে হবে নবীজির সিরা, জানতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবন চরিত্র জানতে হবে। দুঃখজনক বিষয় হলো আমরা দুনিয়ার সব কিছু জানি, আমরা দুনিয়াটাকে গুছানোর জন্য আমার সব ধরনের শিক্ষা অর্জন করি, আমার দুনিয়ায় চলার জন্য সব ধরনের উপকরণ গ্রহণ করি, কিন্তু আমার দুনিয়া এবং আখিরাত, আমার ইহকাল এবং পরকালের জন্য জীবনটাকে গুছানোর জন্য, আমার শান্তি পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আমার ক্ষমা পাওয়ার জন্য যে জিনিস জানতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনী না জানলে নবীর অনুসরণ করবোটা কিভাবে? নবীজির সিরাত না জানলে আমি নবীজির আনুগত্য করবই কিভাবে? কিন্তু আমি সব জানি না শুধু নবীজির জীবনী। আর এই লক্ষ্যে খুতবা টিভি আয়োজন করছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পর্ব, ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিশদ আলোচনা ছোট ছোট পর্বে। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে? আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আসমান, জমিন, পৃথিবী, মানুষ যা কিছু সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, অনর্থক কিছু সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি এসব আসমান জমিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। মানুষ যখন আল্লাহকে ভুলে, স্রষ্টাকে ভুলে সৃষ্টির পূজা উপাসনা করা শুরু করে, আল্লাহকে ভুলে যখন নাকি মানুষ দিক বেদিক ঘোরাফেরা করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তারা এসে তার উম্মতকে, তার জাতিকে আল্লাহর পথে, জান্নাতের পথে দিশা দিয়েছেন, তাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। সেই ধারাবাহিকতায় শেষ যুগে শেষ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এসেছেন যখন নাকি দুনিয়াতে মারামারি, হানাহানি, জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এমনকি পিতা তার সন্তানকে হত্যা করত। এমন সময়ে যে যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, জান্নাতের পথের দিশা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, এবং সেই ইবাদতটা কিভাবে করবে তার আদর্শ হিসেবে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আমি আমার জীবনকে কিভাবে চালাবো এই জন্য নমুনা হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্য, এবং এই দুনিয়ার মধ্যে থেকে শয়তানের অনুসরণ করে আমরা অনেক পাপ করে ফেলেছি।
আমরা জীবনে বহু গুনাহ করেছি। গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যা করতে হবে সেটি আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ পাকের গুনাহ পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। বাকি পরিপূর্ণ অনুসরণ করবোটা কিভাবে? নবীজির অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে নবীজির জীবনী, জানতে হবে নবীজির সিরা, জানতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবন চরিত্র জানতে হবে। দুঃখজনক বিষয় হলো আমরা দুনিয়ার সব কিছু জানি, আমরা দুনিয়াটাকে গুছানোর জন্য আমার সব ধরনের শিক্ষা অর্জন করি, আমার দুনিয়ায় চলার জন্য সব ধরনের উপকরণ গ্রহণ করি, কিন্তু আমার দুনিয়া এবং আখেরাত, আমার ইহকাল এবং পরকালের জন্য জীবনটাকে গুছানোর জন্য, আমার শান্তি পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আমার ক্ষমা পাওয়ার জন্য যে জিনিস জানতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনী না জানলে নবীর অনুসরণ করবোটা কিভাবে? নবীজির সিরাত না জানলে আমি নবীজির আনুগত্য করবই কিভাবে? কিন্তু আমি সব জানি না শুধু নবীজির জীবনী। এই জন্য আমাদের জানা উচিত নবীজির জীবনী, জানা উচিত নবীজির জীবন চরিত্র, পড়া উচিত, সাধনা করা উচিত, শিক্ষা অর্জন করা উচিত এবং নবীজির আদর্শ গ্রহণ করার জন্য নবীর জীবন চরিত্র জেনে সেই অনুযায়ী প্রত্যেকটি পদক্ষেপে, প্রতিটি কাজ নবীজি কিভাবে করেছেন, কিভাবে চলেছেন, সেই অনুযায়ী আমাকে চলতে হবে। আর চলার জন্যই জানতে হবে নবীর জীবনী। আর এই লক্ষ্যে খুতবা টিভি আয়োজন করছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পর্ব। ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিশদ আলোচনা ছোট ছোট পর্বে। আমরা এই পর্বগুলির সাথে সংশ্লিষ্ট থাকব, লেগে থাকব এবং তার থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ পাকের নৈকট্য লাভ করব, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণ করে গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির জীবনী জেনে তার অনুসরণ করে তার জীবনীকে আদর্শ বানিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভ এবং ক্ষমা পাওয়ার মাধ্যম বানান। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।